শয়তানকে পাথর মার একটা জায়গা আছে কিনা, এটা জায়গাটার নাম জমরাত। জমরাত একটা জায়গা আছে, এখানে যে আদম আর হাওয়া বাড়ি বানলেন, তারা দুইজন একসাথে থাকে। থাকতে থাকতে আদম হাওয়ার মিলনে 20 জোড়া সন্তান হয়েছে। কয় জোড়া সন্তান হয়েছে? প্রত্যেকবারে একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়। কি লেগে? এছাড়া তো দুনিয়া তার ছেলে মেয়ে নেই। তারা করতে কি হয়, প্রতিবেলায় আদম হাওয়ার করতে একটা ছেলে একটা মেয়ে হয়। 1 বছর পরে আবার একটা ছেলে একটা মেয়ে একসাথে হয়। এর পরের বছর আবার একটা ছেলে, এইভাবে 20 জোড়া হয়েছে। কয় জোড়া হয়েছে? 20 জোড়া সন্তান বড় হয়েছে। এখন বিয়ে দিব, এরা তো আপন ভাই। আগে যে জোড়াটা হয়েছে বাইটার সাথে পরে জোড়ার বইনের সাথে বিয়ে হবে, আগে জোড়ার বইনের সাথে পরে জোড়ার ভাইয়ের সাথে বিয়ে হবে। এইভাবে বিয়ে শেষ হয়েছে। 20 জোড়ার বিয়ে শেষ। আল্লাহ দরবারে আদম কান্দে, আল্লাহ আমি যে তোমার নবী, আমি এন্তেকাল করলে আমারে 20 জোড়ার ভিতরে নবুয়তের দায়িত্ব নেওয়ার মতো একটাও নাই। সব ফিডাফিডি ঝগড়া করে, বালা সন্তান একটাও হয় নাই। আল্লাহ নবুয়তের দায়িত্ব দিতে পারি মতো আরেকটা সন্তান দাও। তখন আল্লাহ তাআলা আদমের ঘরে আরেকটা সন্তান দিলেন। এদের জুরি নাই, শুধু ছেলে হয়েছে, নাম রাখছেন হযরতে শীস আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এটা আদমের ঘরের 21 নম্বর সন্তান। আগে তো 20 নম্বরে 40টা হয়েছে, দুইটা দুইটা করে। 21তম শুধু একটা ছেলে হয়েছে। নাম কি? শীস আলাইহিস সালাম। কি নাম? ওনার সাথে কোনো মেয়ে হয় নাই। হযরত শীস আলাইহিস সালাম সাবালেগ হইছে। কি হইছে? বালেগ হইছে, বড় হইছে। এবার আইসা বাবার কাছে কয়, আব্বা আমাদের আগের ভাই বোনরা তো একজন আরেকজনের সাথে বিয়ে শাদী হইছে, আমার তো কোনো জুরি নাই, আমি কারে বিয়ে করবো? বয়স তো হইছে। আদম কয়, কান্দিস না, জান্নাতের হুরের সাথে তোর বিয়ের ব্যবস্থা করতেছি। ও হযরত শীস কো জান্নাতের হুরের সাথে বিয়ে করবে? এটা কিভাবে? দ্বারা ব্যবস্থা করতেছি। আদম কান্দে, আল্লাহ বয়স হয়ে গেছে বেশি, আডুর গিরায় গিরায় ব্যথা আটতারি না। ইয়া আল্লাহ বয়স দুর্বল, আমি মরে যাবো কবে জানি না। আমার নবুয়তের দায়িত্বটা উপযুক্ত হয়েছে আমার শীস, এরে পয়গম্বর বানাও, নবুয়ত দাও। আর আমার ফুতের লেগে একটা জান্নাতের হুর ফাটাও, আমার ফুতের সাথে বিয়ে দেওয়ার জন্য। আয় আল্লাহ অনেক দিন হয়েছে জান্নাত থেকে দুনিয়াতে ফাটাইছো, কত ফলমূল জান্নাতের খাইছি, আঙ্গুর খাইছি, আনার খাইছি, নাশপাতি খাইছি, এখনো জিব্বার মধ্যে লাইগে রয়েছে। আল্লাহ জান্নাতের একটা হুর দিয়ে কিছু ফল আমার জন্য ফাটাও। সাথে সাথে জান্নাতের হুর আদমের জন্য ফল নিয়ে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামকে, আইসো মা, তোমার বাড়ি কই? কয় বাড়ি তো বেহেশত। তো তুমি মানুষ নাকি? তা কয় না, আমি তো ফেরেশতা। আদম আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, তোমারে যাইতে দিমু না, আমার একটা হুত আছে, ওনার নাম শীস, ওনাকে আল্লাহ নবুয়ত দান করবেন, পয়গম্বর হবে। এই ছেলেটার কোনো জুরি নাই, বিয়ে দেওয়ার কোনো মানুষ দুনিয়াতে মেয়ে নাই, এই জন্য তুমি যাইও না, আমি আল্লাহ থেকে মঞ্জুরি নিছি, তোমারে শীসের বউ বানাবো, তুমি আজকের থেকে আমার ফুতের বউ হয়ে যাইবা। আল্লাহর অনুমতি নিয়া ওই জান্নাতের হুরের সাথে হযরতে শীসের বিয়ে করে দিয়েছে। আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত, কিছুদিন পর আদম মারা গেছেন, এখন নবুয়তের দায়িত্ব পাইছে শীস আলাইহিস সালাম। কে? শীস আলাইহিস সালাম দাওয়াত দিতেছে, পয়গম্বর দাওয়াত দিতেছে, দায়িত্ব পালন করতেছে। শীস আলাইহিস সালাম রে আল্লাহ বিয়ে করছে, শীসের করতে একটা ছেলে হইছে, এই ছেলের নাম রাখছে হযরতে নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। শীসের ছেলের নাম কি? নূহ। শীস তার ছেলের নাম রাখছে নূহ। হযরত নূহ আলাইহিস সালাম বড় হইছে। আল্লাহু আকবার। এদিকে শীস আলাইহিস সালাম মারা গেছে, নূহকে আল্লাহ নবী বানাইছে। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিছে। কয়শো বছর? 950 বছর দাওয়াত দিছে। 950 বছর দাওয়াতে মাত্র 82 জন মুসলমান হইছে। কয়জন? 82 জন। 70 জন পুরুষ আর 12 জন মহিলা। কোন কয়জন পুরুষ? 70 জন পুরুষ আর 12 জন মহিলা। 70 আর 12 কত হয়েছে? 82। 82 জন সদস্য মুসলমান হয়েছে, এছাড়া কেউ মুসলমান হয় না। কোটি কোটি মানুষের মধ্যে 82 জন মুসলমান হয়েছে। আর সবটি হরে রাম হরে কৃষ্ণর পূজা করে। জোরে কোন নাউজুবিল্লাহ। সবটি মূর্তি পূজা করে। এই 82 জন শুধু আল্লাহরে ডাকে। হযরত নূহ আলাইহিস সালাম তাদেরকে দাওয়াত দেয়। নূহ তাদের কাছে দাওয়াত দিতে গেলে তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে ডিয়া দিয়ে রাখে। জালু আসাবিয়াহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। তারা কানের মধ্যে ডিয়া লাগায় রাখে, আর কাপড় দিয়ে ডিয়া লাগায় রাখে, আঙ্গুল চাপ দিয়ে রাখে, অহংকার দেখায়। হযরত নূহ আলাইহিস সালাম দুপুরে দাওয়াত দিতে গেল। দুপুরের টাইমে আইসেন গিলে হয়তো বাট্টা খায় ঘুমাইছে, আপনি দাওয়াত দেন না, সময় ভাই না মিয়া, সরেন থেকে। দুপুরে বেলা বাট্টা খায় ঘুমাইছে, দাওয়াত লইছে, আর কোনোদিন দুপুর আইবেন না। নূহ আলাইহিস সালামকে ঠিক আছে দুপুর আসবো না, আসরের পরে গেছে। কয় এমন আইসেন গিলে গা?
আপনি দুপুর আইতে না করছেন, আসরের টাইমে তো না করেন, এই জন্য জীবনে আর বিকেল আসবেন না। নূহ আলাইহিস সালাম সন্ধ্যার পরে গেছে, বাজান বলো কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, বলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সফল হইবা। আর কোনোদিন সন্ধ্যার সময় আইবা না। গেছে রাইতের 12টায়, এত রাত্রে আইসো গিল্লে গিয়া, দিনে আইতে না করেন, এই জন্য রাত 12টায় আইসি, রাত 12টায় ঘুম ডিস্টার্ব করবা না। গেছে ফজরের টাইমে, কোনোদিন ফজরের টাইমে আইবা না। গেছে নাস্তার টাইমে, নাস্তার টাইমে আইবা না। গেছে জোহর আজানের টাইমে, কালকানা না করছি জোহরের টাইমে আইবা না, আবার আইসো কেন? এইভাবে পয়গাম্বরকে এমন বিরক্ত করছে, আল্লাহর পয়গাম্বর কান্দে, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। যারা কোন আল্লাহু আকবার। ইন্নাকা ইন তাযারহুম, আল্লাহ এই জনপদের মধ্যে কোনো কাফের রাখেন না। আপনি যদি কাফেরকে জনপদের মধ্যে রাখেন, তাহলে আপনার নাম নেওয়ার মতো কোনো মানুষ দুনিয়াতে থাকবে না, ইমানদারকে মেরে ফেলবে। হযরত নূহ আলাইহিস সালাম বদদুয়া শুরু করে দিলেন। পয়গম্বরের বদদুয়া শুনে আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া কয়, নূহ ভয় এদের উম্মতের উপরে বিরক্ত হয়ে বদদুয়া দিছো, আর বলছো লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, কাফেরদের কোনো জনপদ রাইখো না, ধ্বংস করে দাও। আমি ধ্বংস করব, কিন্তু মনে রাখো ওই সময় কিন্তু কানবা না, আল্লাহ আমার উম্মতরে মাফ করে দেন, এটা কিন্তু কইতে পারবা না। আল্লাহ কোয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে কোনো উযর খাই চলবে না। ইন্নাহুম মুগরাকুন, নিশ্চিত তারা প্লাবিত হয়ে মারা যাবে, জলোচ্ছ্বাসে ডুবে মারা যাবে। আল্লাহু আকবার। ইন্নাহুম মুগরাকুন, এরা পানিতে প্লাবিত হয়ে মারা যাবে। আল্লাহর নবী নূহ কয়, আমি আর এদের ব্যাপারে সুপারিশ করব না। আল্লাহর পয়গম্বর নূহ আর বউ ভাত পাকাইছে, বাট্টি চুরি করে নেড়ে খায়া ফেলাইছে, কেঁকড়ি দুধ দে, কেঁকড়ি দোয়ার আছে না গোটে হিসন দে, তাহে এই কেঁকড়ি দুয়ার দিয়ে আইসা পয়গম্বরের ঘরের ভাত তরকারি নিয়ে খাইয়া, আবার এটার মধ্যে আজ্ঞা তুইছে, মুত্যে তুইছে, তো আবার ফাতিল্লা ডাক না দেয়, দুই ডাইকিয়া রেখে দিছে। পয়গম্বর ভাত খাইতে গেছে, যায় দেখা খোদা গুয়ের গন্ধ ঘরে থাকা যায় না। জোরে কোন নাউজুবিল্লাহ। এমন কোন বেয়াদবি ছিল না যা কওমে নূহের সাথে করে নাই। এই জন্য আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম বদদুয়া দিলেন, তখন দুনিয়া ডুবে গেল বন্যায়। আল্লাহ তাআলা আকাশ থেকে নৌকা পাঠাইলেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম নৌকা বানাইলেন, 3 তলা নৌকা। এই নৌকার নিচতলার মধ্যে উঠছে পশু, দোতলার মধ্যে উঠছে মানুষ, উপরের তলার মধ্যে উঠছে পাখি। এরপরে দুনিয়া ডুবে গেছে পানিতে। হযরতে নূহ আলাইহিস সালামের 4টা ছেলে ছিল। কয়টা? যেরকম কয়টা? নূহ আলাইহিস সালাম কয়টা ছেলে ছিল? হাম, সাম, ইয়াফেস, কেনান। কয়জন কোন? হাম, সাম, ইয়াফেস, কেনান। এই 4টার মধ্যে 3টা ঈমান আনছিল, কিন্তু কেনান ঈমান আনে নাই, হে নৌকার মধ্যে ওঠে নাই। নূহ আলাইহিস সালাম বলেন, ইরকাব মানা, সন্তান রে কেনান তুই আমগোর সাথে নৌকায় ওঠ, নাইলে আজকে বাঁচবে না, বন্যায় ডুবে যাইবে। ইরকাব মানা ওয়ালা তাকুম মাল কাফিরিন, কাফেরদের সাথে থাকিস না, আমাদের সাথে আস। তখন কেনান ডাক দেখো, সাবিলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, সাবি ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নিব, পাহাড় আমাকে জলোচ্ছ্বাস বন্যা থেকে বাঁচাবে। আল্লাহ বলে, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর আযাব থেকে কেউ রক্ষা করতে পারবে না। তারপরও কেন নৌকায় উঠে নাই, ডুবে মারা গেছে। বাকি 72 জন 82 জন সদস্য নিয়ে নৌকা রজব মাসের 10 তারিখে পানিতে বাড়ছে। রজব মাস গেল, শাবান গেল, রমজান গেল, শাওয়াল গেল, জিলকদ গেল, জিলহজ গেল, মুহররম মাসের 10 তারিখ এই নৌকা আবার আইসা তুরস্কের জুদি পর্বতের মধ্যে নামছে। সুবহানাল্লাহ। রজব মাসের কয় তারিখ? 10 তারিখ নৌকাটা পানিতে বাড়ছে, একদম আকাশের সাথে যা লাগছে। বাইতুল্লাহর উপরে গেছে নৌকাটা, যাইয়া বাইতুল্লাহ সরাসরি হলো বাইতুল মামুর, বাইতুল মামুরের সরাসরি উপর হলো আরশে আজিম। এই বাইতুল মামুরের সাইন কিনারে যাইয়া, আকাশের কিনারে যাইয়া নৌকা ঘুরতেছে আর তওয়াফ করতেছে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক।
আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, দামি কথা, উচ্চাঙ্গের কথা, আলেম ওলামা বুঝবা, কোরআন সুন্নাহর জ্ঞান যারা তারা বুঝবা, খেয়াল করলে সবাই বুঝবা মনের কথা। এই ওয়াজ আমি সাধারণত করি না, আজকে করতেছি। লম্বা বয়ান হবে, অসুবিধা হবে নেই, আলোচনা লম্বা হবে। কারা কারা শুনতে রাজি আছো? আল্লাহ কবুল করো, যখন আমিন। হযরতে নূহ আলাইহিস সালামের নৌকা ওই মুহররম মাসের 10 তারিখ আইসা ওয়াস্তাওয়াত আলাল জুদি, কোরআনের মধ্যে আছে ওয়াস্তাওয়াত আলাল জুদি। তুরস্ক থেকে 400 কিলোমিটার উত্তরে জুদি পর্বত আছে, ওই পর্বতের মধ্যে আকাশ থেকে নৌকাটা এসে পাহাড়ের সাথে লাগছে। এরপরে দুনিয়া দেখছে এই 72 জন সদস্য থেকে আবার দুনিয়া ভরে গেছে মানুষ। হযরতে নূহ আলাইহিস সালাম মারা গেলেন। নূহ আলাইহিস সালামের ছেলে হাম, সাম, ইয়াফেজ। হাম থেকে হয়েছে আমেরিকা, সাম থেকে হয়েছে মধ্যপ্রাচ্য, ইয়াফেজ থেকে হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই নূহ আলাইহিস সালামের 3টা ছেলের দ্বারা তামাম পৃথিবী আবার ভরে গেছে মানুষ দিয়া। হযরতে হামের বংশ থেকে আল্লাহ ইব্রাহিম নবীরে বানাইলেন। যেরকম আল্লাহু আকবার। হামের বংশ থেকে ইব্রাহিম আসলো। ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিতে শুরু করলেন আর বললেন, শোনো, নূহের জামানায় মহাপ্লাবনে সবাই মারা গেছে, তোমরাও যদি আল্লাহর ইবাদত না করে মূর্তি পূজা করো, তোমরাও ধ্বংস হয়ে যাইবা। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি পূজার বিরুদ্ধে আবার বয়ান শুরু করলেন, কিন্তু কাফেররা মূর্তি পূজার থেকে ফিরে আসলো না। আল্লাহর নবী হযরত ইব্রাহিম রে তারা আগুনে ফেলছে। আল্লাহ তাআলা আগুনকে ফুলের বাগান বানায় দিছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বিয়ে করছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম 2 বিয়ে করছেন। কয় বিয়া? এক বউর নাম হলো সারা। কোন? এক বউর নাম কি? সারা। আরেক বউর নাম হলো হাজেরা। কোন? এক বউর নাম হলো বিবি হাজেরা, আরেক বউর নাম হলো বিবি সারা। যেরকম আল্লাহু আকবার। সারার গর্তে হয়েছে হযরতে ঈসা আলাইহিস সালাম, হাজেরার গর্তে হয়েছে হযরতে ইসমাইল নবী। যেরকম সুবহানাল্লাহ। হাজেরার গর্তে হয়েছে ইসমাইল আর সারার গর্তে হয়েছে ইসহাক। হাজেরাকে দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম, হাজেরাকে দিয়া তার ছেলে ইসমাইলকে দিয়ে মক্কা নগরে বনবাস দিলেন। আর বললেন, হাজেরা, তুমি তোমার পুত্র লয়ে মক্কায় থাকবা, তুমি কোনোদিন ফিলিস্তিনে আইসো না। আর আরেক বউলিয়াম ইসহাক রে নিয়ে ইব্রাহিম থাকে ফিলিস্তিনে, ফিলিস্তিনে থাকে, সেখানে থাকে। ওই মুসলমান, ইব্রাহিম ইসমাইল বিয়ে করছে মক্কায় আর ইসহাক বিয়ে করছে ফিলিস্তিনে। বলেন আল্লাহু আকবার। ইসহাক যখন ফিলিস্তিনে বিয়ে করছে, ইসহাকের গর্তে আল্লাহ সন্তান দিছে। ইসহাক নাম রাখছে ইয়াকুব। যেরকম আল্লাহু আকবার। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বড় হইছে। বড় হওয়ার পরও তিনিও বিয়ে করছেন। তিনি প্রথম বিয়ে করছেন, তার ঘরে হয়েছে 10টা ছেলে। যেরকম আল্লাহু আকবার। ইয়াকুব নবী বিয়ে করছে, ফইলা বউর করতে হয়েছে কয়টা ছেলে? 10টা ছেলে। এরপরে বউ মারা গেছে। এরপরে বউর ছোট বোন শালিকে বিয়ে করছে। শালি হযরত রাহিল, শালিকে ইয়াকুব নবী বিয়ে করছে। এই করতে কইছে আরো 2টা ছেলে। বড় ছেলের নাম হযরত ইউসুফ, ছোট ছেলের নাম হযরত বিনিয়ামিন। যেরকম সুবহানাল্লাহ। ইয়াকুব নবীর আল্লাহ সর্বমোট 2 বউর ঘরে কয়টা বাচ্চা দিছে? 12টা। কয়টা? বড় বউর ঘরতে 10টা ছেলে। এই মুসলমান, কয়টা ছেলে? বড় বউর 10টা ছেলে, ছোট বউর 2টা ছেলে। বড় ছোট বউয়ের ছোট বড়টা ছেলের নাম হলো ইউসুফ, ছোট ছেলের নাম হলো কি? আল্লাহু আকবার, বিনিয়ামিন। এই হলো 12 ভাই। ইয়াকুব নবীর 12 জন সন্তান। এই 12 জনের মধ্যে একজন নবী হয়েছে, ওনার নাম হলো ইউসুফ। যেরকম সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অনেক সুন্দর ছিলেন। কি ছিলেন? অনেক সুন্দর ছিলেন, চাঁদের চেয়েও সুন্দর ছিলেন। যেরকম আল্লাহু আকবার। এই জন্য ইয়াকুব আলাইহিস সালাম সবসময় ইউসুফ রে কোলে রাখতেন। 11 বাইরে বলতেন, তোরা খেলা গাজা, এদেরকে বল নানার বাড়িতে বেড়ায় আয়, খেলা যা, বাজার করতে যা, খেলতে যা, গোল্লা শট খেলগা, মলদার খেলগা। কিন্তু ইউসুফ রে কোথাও দিতেন না। বউ বলতো, ইউসুফ রে দেন না কিনলে গা, আমার ইউসুফ রে দিলে নজর লাগবো, আমার ইউসুফ চোখ লাগবো, আমার ইউসুফ রে বাঘে দেখলে বাঘে খাইবো, জিনে দেখলে জিনে খাইবো, ফরি দেখলে ফরির নজর লাগবো, আমার ফুতেরে কোথাও দিব না। হযরত ইয়াকুব আলাইহিস সালামের বিবিরা বেড়াইতে গেলে বলতো, অন্য ফুতাইন্ডলে বাপের বাড়িতে বেড়ায় আসো, কিন্তু ইউসুফ রে লগে নিতে দিব না, কারণ ইউসুফ রাস্তাঘাট দিয়ে তারে লয়ে গেলে নজর লাগবো। এত সুন্দর ছিলেন হযরত ইউসুফ।
জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর কেন ছিলেন? ইউসুফের কপালের মধ্যে লক্ষাধিক নবীর নবুয়ত লুকায় ছিল, জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফের বংশ দিয়া লক্ষ লক্ষ নবী হয়েছে, জোরে কোন আল্লাহু আকবার। এই সমস্ত নবুয়তের নূরটা তার কপালে লুকানো ছিল। এই জন্য ইউসুফ আলাইহিস সালাম অত্যন্ত সুন্দর ছিলেন। এই জন্য ইউসুফের সৎ ভাই ছিল 10টা। কয়টা? ইউসুফরা 2 ভাই, সৎ ভাই 10টা। এই সৎ ভাই 10টা মিললে খেলার কথা নিয়ে কয় খেলতে যায়, আব্বা এটার খেলতে লয়ে যায়, এটার ফুলটি মুরগির মতো ফালতাছ, এটার ধাক্কা দিলে তো ভরে যাই গো। আর আমরা যে কুস্তি খেলায় দেখছো না, দেশি মুরগির মতো কি শক্তি আমরা। এই জন্য ইউসুফ পেরে তুমি কোলে রেখে রেখে নষ্ট করতেছ, আম ঘরে দাও। দেই না যে ভূত, তোরা আবার কোন খেয়ালে থাকস, পরে আবার বাঘেটাকে খাইয়া ফেলায় কিনা। বাঘে খাইতো না, আমাদেরকে দাও। এই জন্য 10 ভাই ইউসুফ রে নিয়ে গেছে, নিয়া হাতে পায়ে বান্ধিয়া কুয়ার মধ্যে ফালায় দিছে, কুয়ার মধ্যে ফালায় দিছে। মর, পানি খায়া মর, তোরে কা বাপে আদর করে, এক বাপের সন্তান 2 নজরাম করে আমার আব্বা। এই জন্য তোরে 10 ভাই মিলে মাইরা ফালাইছি। ইউসুফ রে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। আল্লাহু আকবার। আর জামাটা খুললা একটা ছাগল জবে করে ছাগলের রক্ত দিয়ে জামাটা ফেঁসাইছে, এটারে রক্ত দিয়ে মাখছে, মাখিয়া বাপেরে যায় আব্বা আমনের হুতেরে বাগে খাইছে গো, তোরা কইয়াছিলে। আমরা সবাই গোল্লা শট খেলতাছি, জামা কাপড়টি তার কাছে কই তুই কাপড়টি রাখ, কাপড়টি রাখ কয়ে জংলাটার কোনাটার মধ্যে তারা বয়া রাখছি। হে কাপড় লয়ে বই রইছে, হি তো কাপড় লয়ে বই রইছে, হি তো খেলতে পারে না। কারণ আমনে তো এরে কোনোদিন আমাদের লগে দেন না খেলার জন্য, এ তো খেলতে পারে না। এই জন্য কাপড় চোপড়টি লয়ে বয়ে থাক, আর আমরা খেলতাছি। আমরা খেলার দ্বন্দ্বে ছিলাম, হঠাৎ করে ভাগ আইছে, আইসে রে কিলিয়া ফালাইছে। আমরা কি করবাম? ফালাইছে কুয়ার মধ্যে। আর বাপের কাছে যা মিশা কথা কইছে, কি কইছে গো, বাঘে খাইছে। ফালছে কিন্তু কুয়ায়, কই ফালছে? কুফা কুয়াত মা ফালছে, ফাইললে বাপেরে যায় কি বলছে? বাঘে খাইছে। এখন কয় বাঘে খাইছে, প্রমাণ কি? জামাটা কই? কই এই যে জামা দেখো। হযরত ইয়াকুব আলাইহিস সালাম জামাটা উল্টায় পাল্টায় সুন্দর করে দেখছে, রক্ত মাখা আছে ঠিকই, কিন্তু জামাটা কোথাও ছিঁড়া নাই। জামাটা কি নাই? ছিঁড়া নাই। ইয়াকুব আলাইহিস সালাম আল্লাহ নবী, তো নবী কো দেখ আমার ইউসুফ রে কত বড় জ্ঞানী বাঘটা খাইছে রে, একটু আঁসুর লাগছে না পর্যন্ত। বাঘের তো কেউরা খাইলে আশ্রয় কামসায় কুমসায় খায়, 10 জায়গায় অন্তত জামাটা ছিঁড়া তার কথা আছে, কিন্তু বাঘটা অত জ্ঞানী রে, সিগনালাই জামার হুতের এই যে আল্লাহর পয়গাম্বর, এই জন্য জামাটার মধ্যে একটু আঁসুর পর্যন্ত দেয় নাই। হেডি কই দেখছো আব্বা তো বুঝে লাইতেছে, কিরে কিরে দরাবান খাইয়ালাই, দরাবান খাইয়ালাই, ঘটনাটা কি? এ 2-3 জায়গা একটু সিরিয়াল কি হইলো? তুমি একটা তো মনে করলে না, নাহলে একটু চাক্কু দিলে তো 2-3 জায়গা ছিললে তো বিশ্বাসটা তাড়াতাড়ি করলো। একটু ছিললাম না, টিহি তো বাঘে খাইলে তো নকটিতে খামসায় খাইছে, এই 2-3 জায়গা জামাটা তো সিরার কথা আছিল, জামা তো সিরা নাই, সিরতাম তো মনে নাই, ওখান কিতা করবাম? বুঝলেন? আল্লাহর পয়গাম্বর ডাক দেয় ফাসবরুন জামিল ওয়াল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন। ধৈর্য ধারণ করলাম, তোমরা যা বলছো রে সন্তান শুধু শুনলাম, আমি বিশ্বাস করি নাই। আমার বিশ্বাস আমার ইউসুফ রে বাগে খায় নাই। যেরকম আল্লাহু আকবার। এরা ইউসুফরে উলঙ্গ করে যখন কুয়ার মধ্যে ফালছে, জিবরাইল আলাইহিস সালাম যায় গো আল্লাহ, এটা পয়গম্বর কয়দিন পরে নবী বানাইবেন, এটার উলঙ্গ করে ফালছে, আমরা শরম লাগতাছে। জিবরাইল জলদি যাটা জলচকি পানির উপরে বিছায়া দে। কুয়ার পানির উপরে জলচকি বিছায়া দিছে। জলচকি তো বিছাইছি, কিন্তু একটা জামাত দরকার। কই ছেলেটার গলার মধ্যে দেখ একটা তাবিজ আছে। কি আছে? এই তাবিজটা খুলে দেখবে এটা তার দাদা ইব্রাহিম নবীর জামাটা, যেটা নমরুদে আগুনে ফালাইলে জান্নাত থেকে জামাটা আমি ফাটাইছিলাম, ওই জামাটা তাবিজটার থেকে বের করে ইউসুফরে পরায়া দে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম রে যখন নমরুদে আগুনে ফালছিল, তখন আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা জামা ফাটাইছিল, রেশমের জামাল, পাতলা একটা মেসের কাঠির ভিতরে, একটা খুলের ভিতরে জামাটা আটটা যায়। বুঝলেন কাপড়টা কত সিয়ন কাপড়। এই ইব্রাহিম আলাইহিস সালাম এই জামাটা পরার কারণে তার একটা গায়ের পশমও পরে নাই, আগুন তার গায়ে লাগে নাই, আগুনটা ফুল বাগানো হয়ে গেছিল। সুবহানাল্লাহ। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম ইসাকরে দিছিলেন, ইসাক আলাইহিস সালাম ইয়াকুবরে দিছিলেন, আর ইয়াকুব আলাইহিস সালাম তাবিজের টুলের ভিতর বইরে মুম দিয়ে আটকায়া এই জামাটা ইউসুফের গলায় দিছে, সুন্দর ছেলে যাতে বদনজর না লাগে। আল্লাহু আকবার কোন।
ছেলে সুন্দর হলে বাপে কি করে? হইরে বাজার যায় বড় হুজুরে কইয়াম, ফকিরে বাজারে যায় আব্দুল গনি হাবিজ সাহেবরে কইয়াম, দিকজানের হাবিজ সাহেবরে কইয়াম এটা তাবিজ দিত, কি লেগে আমার হুতে নজর না লাগে, হুত তো এরম হুত না, ছাদের মতো সুন্দর। সুবহানাল্লাহ। হযরত ইয়াকুব আলাইহিস সালাম কয় আমার দাদা ভাই হযরত ইব্রাহিমের জামা যারা জান্নাত থেকে ফেরেশতারা পরায় দিছিল, ওই জামাটা তাবিজের ভিতরে ঢুকাই ইউসুফের গলার মধ্যে লাগাই দিছে, ইউসুফের জন্য নজর না লাগে। হযরত ইউসুফ আলাইহিস সালাম রে ওই জামাটা তাবিজের টুল থেকে বের করে পরায় দিছে, পুরা জুব্বা হয়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম একদম শান্তিতে আছে। আর 10 ভাই এরা হযরত ইয়াকুবের বিশ্বাস হারায় ফেলাইছে। ইয়াকুব নবী শুধু কান্দে, কানতে 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 ইয়াকুব নবী অন্ধ হয়ে গেছে, চোখের পানি আর নাই। ইউসুফের ছোট একটা ভাই ছিল বিনিয়ামিন, এখন এইটারে কোলে রাখে, এইটারে কোলে রাইখে রেখে বড়টার সুষ্ণার কথা বলতেছে। এখন ছোটটারে কোলে রাখে আর বড়টার লাগে কান্দে। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কিছুদিন পর এই দেশে মিশরের একদল ব্যবসায়ী লোক এই দেশে জৈতুন কিনতে আইছে। জৈতুন, জৈতুন মানে জলফইয়ের মতো। জলফই শুনেন না আপনারা? জলফইয়ের মতো, জলফইটা একটু লম্বা হয় ফলটা, আর জৈতুনটা গোল হয়, কিন্তু জলফইয়ের মতো টক টক লাগে। এটা আমি আরবে খাইছি, বাংলাদেশে কিনতে পাওয়া যায়। বয়ামের মধ্যে দেখবেন বিজেল থাকে, এগুলো জৈতুন ফল পাওয়া যায়। বয়ামের ভিতরে থেকে কাঁচাও পাওয়া যায়। ঢাকা গেলে আপনারা খাওয়াই দেন না, আমার বাসায় আইসেন, আমার কাছে অ্যাভেলেবল আছে। ওয়াত্তিনি আছে, ওয়াজ্জাইতুনি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। জোরে কোন আল্লাহু আকবার। ব্যবসায়ীরা জৈতুন কেনার জন্য সিরিয়াতে আইসে, আইসা যাওয়ার টাইমে পানি নাই, পানির জন্য বালতি ফালছে কুয়ার মধ্যে। আল জিব্রাইল কয় ইউসুফ রে বালতির মধ্যে উঠে বহ। সাথে সাথে ইউসুফ বালতির মধ্যে উঠে বইছে। এখন ওই জলফই ব্যাপারীরা বালতি টানে, কত ওজন লাগে, কারণটা কি? এক বালতি পানি তো অত ওজন না। কয় আর 2-3 জনটাকে জল দিয়ে এদিকে আয়, এটার মধ্যে কিন্তু বল মাছ উঠছে না, কোনো মাছটা চুষছে নাকি, তা এত ওজন কেড়ে? 10 লিটার একটা বালতি, এত ওজন। টান্যা উঠাইছে, উঠায় দেখে এত সুন্দর ছেলে, পৃথিবীতে এত সুন্দর মানুষ কেউ কোনোদিন দেখে না। 8 বছর বয়স। কয় বছর বয়স? দাড়ি উঠছে না, মোছ উঠছে না। আমরদ একটা ছেলে, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ তাকে নবী বানাইবে, তার বংশ থেকে লক্ষাধিক নবী বানাইবে। পুরা সমস্ত নবীদের নবুয়তের প্রকাশটা তার কফলের মধ্যে। সে যে দিক দিয়ে যায় সূর্যটা পর্যন্ত লজ্জা পায়, সূর্যের আলোটা হারিকেনের আলোর মতো হয়ে যায়, আর তার সামনে ইউসুফের ফোকাসটা ফোকাস মারে। যেরকম আল্লাহু আকবার। এত সুন্দর ইউসুফ আলাইহিস সালাম। এই ইউসুফ ব্যাপারীদের বালতির পানির মধ্যে উঠছে, টাইন্যা উঠাইছে, মনে করছে বালতি দিয়ে পানি উঠানোর লাগে বালতি ছাড়ছে। এখন দেশে পানি এক ফুটাও নাই, উঠছে একটা বালক। আল্লাহ দৌড়ে গেছে তাদের নেতার কাছে, যায় মালিক, নেতার নাম হলো মালিক। ব্যবসায়ী 19 জন সদস্য। কয়জন? ব্যাপার, এদের ব্যাপারী যিনি সর্দারের ব্যাপারী কয় না, ব্যাপারীর নাম হলো মালিক। মালিক দেখো একটা ছেলে পাইছি, কই? বালতি টান দিছি পানির জন্য, পানি না উঠছে, সেরা উঠছে। এত সুন্দর ছেলে জীবনে দেখি নাই। মালিক ডাক দেয়া কয় জলফর বস্তা তাড়াতাড়ি ফালা, জলফর বস্তা ফালা। এই উঁড়ের ফিট থেকে জলফর বস্তা ফালাইছে, গোড়ার ফিটতে ফালাইয়া ছেলেটা লইয়া তারা নীলনদ ফারিদে মিশরে ঢুকছে। ডুইকা যায় কয় ছেলে কিনবা কে? গায়ের ওজন বরাবর সোনা দিলে বেচবো। সুবহানাল্লাহ। ছেলে কিনবা কে? এত সুন্দর ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওই ছেলেটাকে এক পাল্লায় উঠাইবা, ছেলেটার গায়ের ওজন বরাবর আরেক পাল্লায় স্বর্ণ উঠাইবা। এক পাল্লায় ইউসুফ আর এক পাল্লায় সোনা। ইউসুফের ওজন বরাবর সোনা দিলে বিক্রি করব। জোরে কর আল্লাহু আকবার। এখন হাজার হাজার মানুষ হয়েছে ইউসুফরে কেনার জন্য। মালিক ডাক দেয়া কবাইটান, সবাই এখানে তাই গেলাম না, এটা টেহা দিয়ে বেচা হইতো না, এটা পয়সা দিয়ে বিক্রি হবে না, এটা ডলার দিয়ে বিক্রি হবে না, এটা সোনা দিয়ে বিক্রি করা হবে। কয় কত সোনা? কই ছেলেটার ওজন বরাবর স্বর্ণ যে দিতে পারবা তার কাছে বিক্রি করা হবে। হঠাৎ করে মিশরের প্রেসিডেন্ট আইছে। মিশরের প্রেসিডেন্ট হলো আটকুর, সন্তান নাই, কি নাই? তার বোন নাম হলো জুলাইখা। কি নাম? মিশরের প্রেসিডেন্ট নাম আজিজে
মিশর, তার বোন নাম হলো জুলাইখা। আটকুর তাদের সংসারে সন্তান নাই। এই আটকুর ফ্যামিলিটা আইসা আইসা কয় জুলাইখা কিনবা, আমি কিনবাম, এই সন্তানটা আমি ফালক পুত্র বানায়াম। আমগো সংসারে সন্তান নাই, আমরা মরার পর মিশরের বাদশা হবে এই ছেলেটা। জোরে কোন আল্লাহু আকবার। তখন এক পাল্লা ইউসুফরে উঠাইছে, আরেক পাল্লা সোনা দিছে, এক পাল্লা ইউসুফ উঠাইছে, আরেক পাল্লা রুফা দিছে, এটি তুইছে, আরেক পাল্লা ইউসুফ উঠাইছে, আরেক পাল্লা হীরা দিছে, এটি ডালছে, আরেকবার ইউসুফ উঠাইছে, আরেক পাল্লা জহরত দিছে, ছায়ের বার ওজন দিয়া শরীরের ওজন বরাবর। এক পাল্লা দিছে সোনা, এক পাল্লা দিছে রুফা, এক পাল্লা দিছে হীরা, আরেক পাল্লা দিছে জহরত। এই ছায়ের পাল্লা দিয়া ইউসুফরে কিন্যা জুলাইখা বাড়িতে নিয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জুলাইখা ইউসুফরে বাড়িতে নিয়ে কো পুত্রে, আমরা 40 বছর হয়েছে সংসার করছি, আমগো ফ্যামিলিতে কোনো বাচ্চা নাই, আমি হইলাম এই দেশের রানী, মিশরের রানী, আর আমার স্বামী বুড়াডা, এটা হলো মিশরের রাজা, উনি হইল আজিজে মিশর, আমি হইলাম জুলাইখা। আমরা দুইজন 40 বছর আমরা সাংসারিক জীবন, আল্লাহ কোনো বাচ্চা টাচ্চা দেয় নাই, তুমি আমাদের বাচ্চা, আমার আম্মা ডাকবা, ওনাকে আব্বা ডাকবা। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম কো ঠিক আছে, ছোট মানুষ, জুলাইখার আম্মা ডাকে, আজিজে মিশরকে আব্বা ডাকে। এইভাবে বড় হইতে হইতে 15 বছর বয়স হয়েছে। কয় বছর? যখন 15 বছর বয়স হয়েছে বাজান, আজীব ঘটনা, ইউসুফের মুষ্টি আস্তে আস্তে মুজগুলো গজাইতেছে, সাবালেক হইতাছে, আর নবুয়তের ফোকাসটা আরো তীরের মতো আঘাত করতেছে। আল্লাহু আকবার। চেহারার মধ্যে যখন ঝলক মারতেছে, ঝলঝল করতেছে চেহারা, হযরত ইউসুফকে দেইখা জুলাইখা কয়, ইউসুফ আমার আর মা ডাইকো না, আজিজে মিশরকে আর বাবা ডাকা লাগবে না, আজকের থেকে তুমি আমার ডার্লিং, তুমি আমার প্রেমিকা। হযরত আল্লাহু আকবার। আমি ইউসুফ রে, তোর প্রেমে আমি দেওয়ানা হয়ে গেলাম, তোরে ছাড়া আমি জুলাইখা বাঁচবো না। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম ডাক দেয়া কয়, মা। জুলাইখা তাড়াতাড়ি মা কইতে মুখের মধ্যে চাপ দিয়ে ধরে কয়, আর মা কইস না, আজকে থেকে আমি আর তোর মা লাগি না। কি এর মা? ডাকিয়া মা কোনোদিন মা হয় না, আজকে থেকে আমি তোর প্রেমিকা, তুই আমার প্রেমিক, তোর জন্য আমি পাগল। ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে কো, মা, মারে আমার চিনেননি? কই চিনি। কখন তো আপনি কে? আমি কে? কো তুমি হলে সিরিয়ার মেষ রাখাল। তুমি সিরিয়ার কি রাখাল? মেষ রাখাল। মেষ বুঝেননি? ছাগল বকরি চালা রাখওয়াল আর কি। তুমি সিরিয়ার মেষ রাখাল, তুমি সিরিয়ার মেষ রাখাল, তোমার বাইরা তোমারে কুয়ার মধ্যে ফালছিল, আর ব্যাপারীরা কুয়ার থেকে উঠায় বাজারে বিক্রি করছে, কিনে আনছি। ইউসুফ নবী ডাক দেখো, না না গো মা, মা আমি সিরিয়ার মেষ রাখাল নই, আমি আমার বাবা আল্লাহর পয়গম্বর ইয়াকুব নবী, আমার দাদা ইসাক নবী, আমার বাবার দাদা ইব্রাহিম নবী, আমরা পয়গম্বরের বংশধর, আমরা রাখাল নই। মা আপনি যে প্রেমের প্রস্তাব দিয়েছেন, জীবনে এটা আমার দ্বারা পূরণ করা সম্ভব নয়। আল্লাহু আকবার। মা আমার জীবনটা চলে যাবে, কিন্তু আমি কলঙ্ক লাগাইতে পারবো না। আমার বাবা ইসাক আল্লাহর নবী, আমার বাবার বাবা আল্লাহ ইয়াকুব আমার বাবা নবী, ইসাক আমার দাদা নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার বাবার দাদা, উনিও আল্লাহর নবী। আমরা ধারাবাহিকভাবে পয়গম্বরের বংশধর, আমার দ্বারা এটা কোনোদিন সম্ভব না। মা যারে একবার জীবনে মাটাই কে বলাইছি, তুমি চিরদিনের জন্য মা, কোনোদিন তুমি আমার প্রেমিকা হতে পারো না। জুলাইখা কয়, ইউসুফ তুই এই কথাটা আর কইস না। জুলাইখা ডাক দেয়া কি, ইউসুফ তোরে ছাড়া আমি বাঁচতাম না, আমি আত্মহত্যা করব, আমি মারা যাব। ইউসুফ কয়, মা শরম, এই কথা মানুষে যেন না শুনে গো মা। দীর্ঘদিন নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইছেন, গোসল করা দিয়েছেন, কাপড় চোপড় কিনে দিয়েছেন, মার মতো পাশে শুয়েছিলাম, জীবনেও খারাপ নজরে আপনার দিকে তাকাই নাই। আজকে কি প্রস্তাব দিলেন রে মা? জবে হয়ে যাব, কিন্তু এই কাজ কোনোদিন সম্ভব নয়। এরপরে জুলাইখা 7 তালার মধ্যে উঠাইছে, উড়ায়া সেরা ছবি, সেরি ছবি একসাথে সুন্দর করে আর্ট করছে। একটা মেয়ে ফুল নিয়ে দাঁড়ায় রয়েছে, একটা ছেলের দিকে তাকায় রয়েছে, ছেলেটা মেয়েটারে ফুল দিতেছে, মেয়েটা ফুলটা নিতেছে, এরকম ছবি আঁকাইছে ওয়ালের মধ্যে। আঁকাইয়া জুলাইখা কয়, বেটা তুই কি হিজলা? এই তুই কি হিজলা? তোর কি আল্লাহ যৌবন দিছে? দেখস না ছবিটি
দেখলে একটু শরীরটা গরম হয় না? আর আমি জুলাইখা কি হয়েছে? আমি আজিজে মিশরের ঘর করলে কি আমার কি কোনো দিক দিয়ে কম? রূপ লাবণ্যতা কোন দিক দিয়ে আমার কম? তুই কি আমার দিকে একটু চাইতে মন চায় না? আল্লাহ নবী ইউসুফ নিজবাসায় রইছে, মার দিকে চোখ তুলে তাকায় না। জুলাইখা থাপ করে ধরে ফেলাইছে, ধরে টান দিয়া যখন ফান্দা পিছন দিয়া গেঞ্জিরা টান দিছে, গেঞ্জিরা ছিঁড়ে গেছে রে বাজান পিছন দিয়া। তারপরে ইউসুফ দাঁড়ানে এক দৌড়ে নিচে নাইমে গেছে। জুলাইখা 7টা গেইটের মাঝে 7টা তালা লাগাইছে। ইউসুফ ডাক দিয়ে আল্লাহ, আমার চেষ্টা যেখানে শেষ, তোমার সাহায্য সেখানে দিও। যেখানে দরজা গেছে টাস টাস করে চাবি ছাড়া তালাটি খুলে গেছে। যেরকম আল্লাহু আকবার, তালা চাবি ছাড়াই তালা পটপট খুলে গেছে। জুলাইখা পিছন দিয়ে দৌড়ায় আর পাঞ্জাবি টাইনে ছিঁড়ে ইউসুফ নিজের শক্তি দিয়ে সামনে যায়। 7 তলার থেকে নিচে নামছে, নাইমে দেখে আজিজে মিশর মুরব্বী মানুষ সকালবেলা রোদের মধ্যে শিয়াল লয়ে রোদ তাপা বই রয়েছে। আজিজে মিশর, কিরে জুলাইখা ইউসুফরে দৌড়াইতেছ, কারণটা কি? দৌড়াইতেছি ও বুড়িয়ার করে বুড়া হইছে, দুনিয়ার খবর রাখো। এই সেরাটারে এতদিন সেরা বুল্লে ফালছি, আজকে আমার শুনলে আত্মাচ্ছে, আজকে আমার দিকে খারাপ নজরে তাকাইছে, আমার মান ইজ্জত নষ্ট করছে, এই জন্য দৌড়াই লই আইছি। ইউসুফ আলাইহিস সালাম কল্লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় চাই। বাবা, আমার মা সঠিক বলতেছে না, আমার মা ভুল বলতেছে। আমার মা আমার প্রস্তাব দিয়েছিল আমার কামবাব উত্তেজনা তৈরি করার জন্য, যৌবনের স্বাদ মেটানোর জন্য, কিন্তু মান ইজ্জত লয়ে আমি পলাইছি। বাবা গো, আমার মায়ের দোষ, আমার দোষ না। আজিজে মিশর কয় তোর দোষ বেড়া। বোর পক্ষ নিয়ে ইউসুফ রে দোষারোপ করে জেলে পাঠাইছে। পুলিশ ডাইক এখন জেল দাও। 7টা বছর বিনা দোষে ইউসুফ রে জেল খাটাইছে। 7টা বছর জেল খাটানোর পর আরেকদিন স্বপ্ন দেখছে তার দেশে দুর্ভিক্ষ হইতেছে, 7টা বছর দুর্ভিক্ষ হবে। এই জন্য এদের ব্যাখ্যা কে দিবে? সবাই বলছে একজন লোক আছে জেলখানায় আছে, ব্যাখ্যা জানে। বাদশা তারে ডাইকে এনে স্বপ্নের ব্যাখ্যা দিছে। ইউসুফ আলাইহিস সালাম বলছে আপনার দেশে দুর্ভিক্ষ আরম্ভ হবে, 7 বছর গম উৎপাদন করতে হবে, এরপরে 7 বছরের দুর্ভিক্ষ মোকাবেলা করা যাবে, এছাড়া কোনো উপায় নাই। আল্লাহু আজিজে মিশর বলে দুর্ভিক্ষ যেহেতু আরম্ভ হয়ে যাবে, তুমি যেহেতু সুন্দর ব্যাখ্যা দিলা, তোমাকে এই দেশের মন্ত্রী বানাইলাম। ইউসুফ রে খাদ্য মন্ত্রী বানাইছে। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম মিশরের খাদ্য মন্ত্রী হয়ে গেছে। দুর্ভিক্ষের প্রস্তুতি নিয়ে সারা দেশের মানুষকে রিলিফ দিতেছে হযরত ইউসুফ। ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের মধ্যে রিলিফ বন্টন করতেছে, এই দুর্ভিক্ষ যায় সিরিয়ার মধ্যেও গেছে। মিশরের রিলিফ এখন সিরিয়াতেও পৌঁছে গেছে। কোথায় গেছে? সিরিয়া ছিল, মিশরে ছিল দুর্ভিক্ষ। ইউসুফ আলাইহিস সালাম মন্ত্রী হইয়া দুর্ভিক্ষ মোকাবেলায় রিলিফ দিতে শুরু করলেন। হঠাৎ করে এই দুর্ভিক্ষ নদী পারে হেপারে চলে গেছে, সিরিয়া চলে গেছে। ইউসুফ আলাইহিস সালাম বললেন, উনি তো ইউসুফ তো আর কেউ জানে না, সবাই ওনাকে আজিজে মিশর হিসাবে জানে। আজিজে মিশর অর্ডার করলো, আজকের থেকে শুধু মিশর নয়, মিশরের পার্শ্ববর্তী যে রাষ্ট্র সিরিয়া, ফিলিস্তিন, ইসরায়েল, আরো যত রাষ্ট্র আছে, এগুলো তো দুর্ভিক্ষ লাগলে তোমরাও যদি রিলিফ নিতে আসো, আজিজে মিশর তোমাদেরকে রিলিফ দিবে। যখন শুনছে আজিজের মিশর এলান করতেছে যে সিরিয়ার থেকে গেলেও মিশরে রিলিফ পাওয়া যাবে, তখন ইয়াকুব আলাইহিস সালাম, ও ইউসুফ আলাইহিস সালাম বাবা, ইয়াকুব আলাইহিস সালাম তার 10টা ছেলেকে ডাকছে। ডাইকা কয়, আমার ইউসুফ তো গেছে, ইউসুফের ছোটটা বিনিয়ামিন আমার কাছে থাক, আর তোরা এক মায়ের ঘরে 10 ভাই নদীতে পার হয়ে মিশর যা, যায় আমার সালাম ক। আর আল্লাহর নবী ইয়াকুব নবী আম ঘরে ফাটাইছে রিলিফ দেওয়ার জন্য। উনি বলছে মিশরীদেরকে যেমনে দিবে সিরিয়াদেরকেও দিবে। আমি সিরিয়ার থেকে আমার সালাম কবে আজিজে মিশরকে, আর বলবে একজন নবীর ফ্যামিলির ঘরে খাবার নাই, অভাব পড়ছে, এই জন্য নবী সালাম পাঠাইছে, আমগো 10 বাইরে পাঠাইছে রিলিফ দেন। এরা গেছে রিলিফ আনতো ইউসুফ নবীর কাছে। ওরা যে ইউসুফ নবীর কাছে, এরা তো আর জানে না, হেরা জানে যে মিশরের নতুন খাদ্যমন্ত্রীর কাছে গেছে। ইউসুফ আলাইহিস সালাম তো এদেরকে দেখা মাত্র চিনে লাইছে। হায় হায়, এটা তো আমার ভাই। এই ভাই আপনারা করতেছেন?
আপনারা কোত্থেকে আসছো? আমরা সিরিয়ার থেকে আসছি। পরিচয় কি? আমরা ইয়াকুব নবীর বংশধর। এখানে আসছেন কেন? আপনারা বলছেন যে মিশরকেও যেরকম রিলিফ দিবেন সিরিয়াওয়ালাকেও দিবেন, আমরা সিরিয়ার থেকে আসছি। আপনার কার বংশধর? আমরা ইয়াকুব নবীর বংশধর। আপনার বাবা কি বাচ্চা আছে? হয় ইয়াকুব নবী বাচ্চা আছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসে। সিরিয়া মিশরবাসীকে আগে রিলিফ বন্ধ করে দিয়া এদেরকে দোতলায় গেছে। দোতলায় গিয়ে সবদেরকে আপনারা গোসল করেন, খানা খান, সবাইরে নতুন কাপড় দিয়েছে, নতুন কাপড় পরেন, পাঞ্জাবি দিছে, লুঙ্গি দিছে, পরেন। পরানোর পরে দামি খাবার টাবার দিছে, দিয়া বলতেছে আপনারা তো অন্য দেশ থেকে আসছেন, এই জন্য আপনারা 3 দিন থাকতে হবে। 3 দিন পর্যন্ত আপনাদেরকে আদর করবো, আপ্যায়ন করবো, আপনাদের সাথে অনেক কথা আছে আমার। হ্যাঁ, কথা আছে। হেরা তো আশ্চর্য হয়ে গেছে, কিরে এই দেশের মন্ত্রী তো উচিত তো অনেক ভালো দেখা যায়। ইউসুফ আলাইহিস সালাম পরিচয় না দিয়া কয়, ভাই আপনারা কয় ভাই ছিলেন? কয় আমরা ছিলাম ভাই 12 ভাই। আপনার বাবার নাম কি? কই ইয়াকুব নবী। আপনাদের কয় ভাই? কয় ভাই আমরা ছিলাম তো 12 ভাই। কয় কান্দেন কি লেখা? কয় ভাই একটা বাইরে বাগে খায়া লাইছে, একটা বাইরে খেয়ে খায়া লাইছে। কার সাথে কইতাছে? এই ইউসুফ নবীর সাথে কইতাছে। ভাই আমরা তো ছিলাম 12 ভাই, একটা বাইরে বাগে খায়া ফেলাইছে, এখন আছি 11 ভাই। 11 ভাইয়ের মধ্যে ছোটটারে বাবা নিজের কাছে রেখে দিছে, আর আমগো 10টা বাইরে পাঠাইছে রিলিফের জন্য। তো ছোটটারে আনলেন নাকি লেগে? নিজের বাইরের লেগে হেড পড়তেছে না। ছোটটার আনলেন না কি লেগে? ছোটটা যে আনমো আব্বাই দেয় না। দেয় না কি লেগে? দেয় না যে ওর বড়টারে যে বাগে খাইয়া লাইছে, এইটারও যদি খাইয়ালা, এই জন্য এটারে দিয়ে আর বিশ্বাস করে না বাপে। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনার 10 ভাই আসছেন না? 10 ভাইকে 10 মণ গম দিলাম, নিয়ে যান। এইটি গায়া খাওয়া শেষ হইলে, 10 মণ গম খাওয়া শেষ হইলে আপনার আব্বাকে বলবেন ওই ছোট ভাইটা আছে না, সেইটা সহ 11 ভাই আসবেন সামনে। 11 ভাই আসলে 11 দোয়ানে 22 বস্তা গম দেওয়া হবে। সুবহানাল্লাহ। হেডারে আনলে বেশি দিবেন, কারণটা কি? বেশি দেন হেডার, এটা হুদ্দর বাইডারে যে বাগে খাই আছে, এর লাগে এটা লাগে হেড পুত্তাস, বুঝলেন না? ইউসুফ আলাইহিস সালাম সালা কি করছে আর কি, ছোট ভাইটারে যদি সামনে লয়ে আইতে পারো, 11 ভাই যদি আসো, এখন তো 10 ভাইকে 10 বস্তা গম দিছি, আগামীবার 11 ভাই এলে 11 ভাইকে 22 বস্তা গম দিব। সুবহানাল্লাহ। এটি বিল ফাতারে দৌড়ে যাক, আব্বা গো, ও আব্বা গো, মিশরের খাদ্যমন্ত্রী বিরাট বালা 10 বস্তা গম দিছে, আর বলছে ওই যে ইউসুফকে ছোট ভাইটা আছে না বিনিয়ামিন, এটারে লয়ে গেলে মনে করো 2 বস্তা করে গম দিব। এটারে 2 বস্তা গম দিব, এখন কেমনে দিতাম? একটারে নিয়ে বাগেরে খাওয়াইছস, এটারে নিয়ে আমার হেলারে খাওয়াস না, কারা খাওয়াস, আমার তো ভয় লাগে। কয় না আমরা 10টা ভাই থাকতে মনে করো বাগে খাইয়া লেবো। কইতে হেই বলো তো 10টা আসিলে, হে তো খেলাত নিশাত আসলাম, কোনতে বাগে খাইয়া লাইছে কইতে আসি না। এখন তোর খেলার নিশা না, এখন তো যাই অভাবের দিন রিলিফ আনতে যাইম, মনে করো চোখে চোখে রাখবা, মাঝখানে বাগে খাইতো না। ইয়াকুব আলাইহিস সালাম কয় ঠিক আছে, খেয়াল রাখিস, সাবধানে রাখিস, কিন্তু যা কইলাম আমার সালাম কোস। এরপরে আইসে 11 ভাই। কয় ভাই? ইউসুফ আলাইহিস সালাম কয় 3 দিন থাকতে হবে। এক তো আপনার নবীর বংশধর, আপনাদের একটা ইজ্জত আছে আলাদা, তাছাড়া আপনি অন্য দেশ থেকে অনেক দূর থেকে আইছেন, গান বিল খাল ফারইয়া মেহনত হইছে। 3টা দিন থাকবেন, খাইবেন, জামা কাপড় দিয়াম, এরপরে সবাইরে 2 বস্তা করে গম দিয়াম। ঠিক আছে, রাত্রিবেলায় শুইব কে কই? আপনারা এক মার ঘরের কয় ভাই? 10 ভাই। আপনার 10 ভাই এক খাটো ঘুমাবেন, হে রুমা ঘুমাবেন যান। আর এটার তো জোড়াটা কই? কয়টা জোড়াটা তো ইউসুফরে বাগে খাই লাইছে, কত এটা আমার সাথে রাত ঘুমাক। আপনার সাথে ঘুমাইতো কি লেগে? আপনার কি ভাই লাগে? কম ভাই না লাগলো মনে হয় স্যারেটা সেমরার মতো না, বড্ড বাইরে বাগে খাই লাইছে। এই বড় ভাই হিসাবে আমি তারা টোম দেম না, একটু তাপ দেম না, আমার সাথে রাত থাক। আল্লাহু আকবার। এই কয়াম 10 বাইরে এক খাটে ঘুম পাড়াইছে, আর বিনিয়ামিনকে ইউসুফ নিজের বুকের সাথে নিয়ে রাত্রে শুইছে। কম্বলটা নিচে, লেপটার নিচে যেন নিজের বাইডারে ফামজা মারে ধরছে। বিনিয়ামিন কান্দে, পাইয়া তুমি আমার ভাই, তুমি আমার ভাই, আমার একটা বড় ভাই ছিল বাগে খাইছে গো, আমার বাইরে বাগে খায় নাই, ইউসুফের গন্ধ তোমার শরীরে আমি পাইতেছি, তুমি আমার ভাই। আল্লাহু আকবার। বিনিয়ামিন যখন ভাইয়া লাগেন, এতদিন কই ছিলেন? ভালো করে দেখে আপনারা চেহারা, কয় যে কপালে তিল দেও তো আছে। আল্লাহু আকবার। আমার ভাইয়ের একটা তিল আছিল এখানে। আপনি আমার ভাই ইউসুফ, আপনি আমার ভাই। ভাইয়া আমি আর বাবার কাছে যাব না, এরা আমারে মারে, এরা 10টা ভাই মিললে আমারে মারে, আমি আরেক মায়ের ঘরের, আমার বড় ভাইটা মারা গেছে, এই জন্য আমি এক খাটে ঘুমাই, সারা রাত আমার ঘুমায় না। আর এরা 10 ভাই একসাথে এক খাটে ঘুমায়, আমার আলকা খাটে ঘুম পাড়ায়, আমার ঘুম আসে না। আব্বা
আব্বাই মাঝে মাঝে আমার এনে ঘুম পাড়ায়, ভাইয়া তুমি আমার ভাই। ইউসুফকে আমি তোর ভাই, প্রমাণ কি? প্রমাণ আছে, আমি শুনলে বুঝতে বলেছি আমার ভাইয়ের গন্ধ লাগতেছে। আমার ভাইটা শুনলে বুঝে ফেলাইছি। ইউসুফ আলাইহিস সালাম চোখের পানি রাখতে পারে না। আল্লাহর পয়গম্বর কাঁদতেছে আর বলতেছে, বিনিয়ামিন রে, কেউ রে কইস না, তুই যাইবে না থাকবে? আমি জীবনও যাইতাম না, আমি আমার ভাইয়ের কাছে থাকবো, আমি মিশরে থাকবো। হেরারে গম দে ফাটায় তো যাইতো কো আব্বার কাছে, আমি যাবো না, আমার মাও নাই, আমার ভাইও আজকে ভাই পাইছি, ভাইয়ের কাছে থাকবো। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালাম কয়, না জাগা, না আমি যাইতাম না, তুমি আমার যেমনে পারো রাখো, আমি তোমার কাছে থাকবো, আমি জীবনের সাথে যেতাম না। ইউসুফ আলাইহিস সালাম করতে হলে আমি একটা কৌশল করব, তুই মানবে তো মানবো। গাইল ফাইললো কিছু কইস না, সুট ডাকলো কিছু কইস না, কইতাম না, সুট ডাকলে ডাকিস কো, ঠিক আছে। ইউসুফ আলাইহিস সালাম খাদ্য মন্ত্রীরে কয়, এরা 11 বাইকে 22টা বস্তা গম বড়, 22 বস্তা গম লোড করো, এক একটা গোড়ার ফিডে 2টা করে বস্তা, 11 বাইরে 22 বস্তা দাও, 10টা বাইরে আগে দাও। 10 বাইরে দিছে 20 বস্তা, গোড়ার উপরে উড়াইছে, রশিদি সুন্দর টাইট করছে, বাঁধছে, এবং সবাইরে উড়ায় বসাইছে, নিজ নিজ গোড়ার উপরে নিজে উঠে বসো। এখন এই বিনিয়ামিন কোথায়, এদিকে আসো, এর বস্তারি বড়, এর বস্তারি বর্তাছে, একটা বর্ষে মুখটা আটকাইছে, আরেকটা বড়ার টাইমে কয়, এই যে সৈন্যের বাড়িটা, যে বাড়িটা তো গম মাপে দিতেছস, এই মাফের যে বাড়ি, আমরা তো কাটা দেয়া মাফি, হাইলা দেয়া, হ্যাঁ মাপ তো কি দেয়া, স্বর্ণের বাটি দেয়া, এই স্বর্ণের বাটিটা বিনিয়ামিনের বস্তার ভিতরে ডুহায় মুখটা বাইন দেলা। এখন গুডাউনের যে দারোয়ান হি করে মুখটা বাইন দিলে পরে অন্যরা গম দেম কি দেখ, অন্যরা গম হাইলা দেম আপে দেন না, এইটা দিয়ালা। আমনের হেল লাগে, অত মায়া লাগতেছে, বাড়িটা একটা সৈন্যের বাড়ির দাম কত, কত কোটি টাকা জানো? স্বর্ণের বাটি, এত বড় বাড়িটা দিয়ালা, 10 গম আটে এই বাড়িটার মাঝে, এই বাড়ি শুদ্ধা দিয়া দিছে। দিয়া এখন 11 বাই 11টা গোড়ার উপরে উঠছে, ওইটা যাও বাবা যাও, তোমাদের নবী, তোমাদের বাবা আছে না ইয়াকুব নবী, আর একবার আউনের টাইমে হে নবীরে লই আইবা, তখন মনে করো জানি তাহার হাঁস বস্তা, একজন হাঁস বস্তা করে দেন, যেরকম সুবহানাল্লাহ। এখন তো 2 বস্তা করে, সামনে একজন 5 বস্তা, জান নিতে পারো তোমার উঠ দিয়ে গোড়া দিয়ে ঠাই দিব, তোমাদের বাবারে নিয়ে এসো। রওনা করছে, একটু পরে ভাইবা থামেন থামেন থামেন, সুর 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 সুর, কি সুর, কি সুর? বাড়ি সুর, বাড়ি সুর, বাড়ি সুর। হ্যাঁ নাউজুবিল্লাহ মিন জালেক, আমরা বাড়ি চুরি করি নাই। ইউসুফ কয়, না বাড়ি চুরি করছো, বাড়িটা গেল কই? তোমরা গম ডানি লাইলে বাড়িটাও নিবা? চেক করবেন, 10টা বাই চেক করছে, একটা তো বাড়ি পাইছে না। দেখছুন পাইছুন বাড়ি? আমরা নবীর বংশধন, চুরি গারে জীবনে আমরা হিকছি না, দেখছিও না, করিও নাই। কয় তোমরা 10 জনের মধ্যে তো পাই না, এইটার মধ্যে যদি পাই, এইটাও তো পাইতেন না, এইটাও নবীর ছেলে, এটা আমাকে সৎ ভাই, এটাও পাই, এটা তো পাইবেন না। আল্লাহু আকবার। এটার বস্তা খুলছে, খুলছে, বাড়ি পাইছে। কয় এই যে পাওয়া গেছে বাড়ি। এখন হেডি কয়, ওইলে ওই তো হরে, আমরা তো 10 ভাই, তো আমরা অন্য মার ঘরের, আমরা মনে করেন এটা জীবনে করছি না, এইটারটা থাকলে থাকতে হয়, কারণ এটা একটা বড় ভাই আসিল না ইসুপিয়া, যেটা বাঘে খাইছে, ওইটাও সুর আসিল, এই সুরটাও সুর। শুনছেন কত, কার সাথে কইতেছে? ইউসুফের সাথে কইতেছে। আমরা 10 ভাইয়ের বস্তার মধ্যে বাড়ি পাইছেন, কয় না ওকানা আখিহি, এটা তার ভাইয়ের মতো, ওর বাইরে আসিল না, যেটা বাঘে খাইছে, ওইটাও সুর আসিল। এই জন্য তো বাঘে, বালা মানুষের কি বাঘে খায় কোনোদিন, এই জন্য তোরা বাঘে খাইছে, এই জন্য এটার কাছে দেখুন যে কারবারটা কি করছে, বাড়িটা বরে লাইছে তার ব্যাগের মধ্যে। এখন বাড়ি খুলছে, আসলে ইউসুফ আলাইহিস সালাম নিচে পলিসি করে কি করছে, বাড়িটা ঢুকাইছে ওকে রাইখে দেওয়ার জন্য। এখন 10 ভাইকে বলতেছে, এখন যে বাড়ি পাওয়া গেলো কি বিচার কর? কামনে যে বিচার করেন, এই বিচারেই আমাদের রাষ্ট্রীয় বিচার হলো, যে চুরি করে তাকে জেলে বন্দি করা হবে, সুতরাং বিনিয়ামিনকে জেলে নিয়ে যাও। এখন হে 10টা এক ভাই, আমরা বড় একটা রাখিয়ে দেবো, এটা ছেড়ে দেবেন, আমরা বড় 10 ভাইয়ের যে কোনো একজনকে রাইখে হইলেও এইটারও ছেড়ে দেন, কারণ এর বড়টারে বাঘে খাইছে, এই জন্য অহনো আমার বাপে কান্দে, যদি যায় এটা চুরি করছে তো আমার বাপকে স্টুক করে মরে যাইব, কারণ এক মার করে 2টে মরে গেলে তো শেষ আমার বাপ। এই জন্য আমরা 2 বাইরে দরকার হলে বান্ধে রাখেন, আমরা 6 মাস জেল কাটবাম, এরপরে যাইম, কিন্তু ছোটরা ছেড়ে দেন। ইউসুফ আলাইহিস সালামকে, শোনো, আমাদের দেশের আইন হলো যে চুরি করবে সে জেল কাটবে, চুরি করছে একজন, জেল কাটবে আর একজন, এই জুলুম এই দেশে চলবে না, এটা আওয়ামী লীগের শাসন না। চুরি করবে একজন, জেল হইব আর একজনের নাম, ভাই সমিয়া, এইটা এখানে চলতো না। সুতরাং যে চুরি করছে তারই আটকাইতে হবে, উদ্দেশ্য হলো তার বাইরে আটকা রাখবো। ঠিক আছে, তাহলে এর নেওয়ার উপায়টা কি? জামিন পাইব কব? জামিন একটাই, আল্লাহ নবীরে যদি সিরিয়ার থেকে নিয়ে আইতে পারো, এই ছেলের বাপ মা 9 মুরব্বী নবী এবং নবীর ওয়াইফ, এরা 2 জন কষ্ট করে আমগতে সেখানে আনতে পারো, ফাড়াটা ফালায়, এখানে আসা মাত্র জেলের গেটে দাঁড়াইবো, সাথে সাথে 6 মাসের সাজা মওকুফ করে একবার বেল কাইটে ওকে ছেড়ে দিব, একবার সারা চিরদিনের জন্য ছেড়ে দিব।
এখন কয় বাজান এ আমার আব্বারে যা আনবো, আমার আব্বা ওই যে আমগরটা বায়া ছিল না ইউসুফ, এটার বাগে খাওয়ার কারণে কানতে 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 চোখের পানি নাই, চোখের দেখেন অন্ধ হয়ে গেছে। এই অন্ধ মানুষটারে শেষরাইয়া আরেক দেশ থেকে দেশে কি বানমান কোহায়। ইউসুফ আলাইহিস সালাম কয় আমার কাছে জাদুর জামা আছে, আমার জামাটা খুলে দেব, এই জামাটা নিয়ে তোমার বাবারে পরা দিবা, জামাটা পরানোর সাথে সাথে চোখ খুলে যাবে। আল্লাহু আকবার। জাদুর জামা আছে আপনার কাছে? কহ আমার জামাটা আমি আজিজে মিশরের খাদ্যমন্ত্রী জামাটা, এই যে আমার জামাটা আমি খুলে দিলাম, এইটা নিয়ে ব্যাগের ভিতরে করে যাও, যায় তোমার আব্বারে খালি জামাটা ফরাই দিবা, জামাটা ফরানোর সাথে সাথে তোমার আব্বা চোখ খুলে গেছে। সেরকম সুবহানাল্লাহ। চোখ খুললে পরে আনতার বানি হ্যাঁ, চোখে দেখলে তো আনন্দ যাবো, কিন্তু কানা মানুষটা কতটা নিয়ে আনন্দ যাবো? চোখ খুললে আনন্দ যাবো, তো আনন্দ যাবো। আমার জামা লয়ে যাও, এটা কি জাদুর জামা? কহ এটা ফরাইলে আব্বা চোখে দেখবো, দেখবো। সাথে সাথে জামা নিয়ে রওনা করছে। ইয়াকুব আলাইহিস সালাম 3 দিন পর্যন্ত পোলাওয়ান্ডা আই না, রাস্তায় দাঁড়ায় রয়েছে, দেখতেছে বিল ফাতারা আইতাছে, গনে 10 জন দেখা যায়। কয়জন গেছে? 11 জন, আইতাছে 10 জন। কারণটা কি? ইয়াকুব নবী হেই নয় কান্না শুরু করছে, হুতাইন রে আরেকটা কই, হুতাইন রে আমার ছোটটা কই, আব্বা এটা চুরি করছে, আব্বা এটা স্বর্ণের বাড়ি চুরি করছে, এ হারামজাদার নানে অনে বালা আছেন, এটা কটা হাতি করছে, বড়রা এক কলঙ্ক জমাইছে আর তোমার ছোটরা আরেক কলঙ্ক। এখন আমার হুত কই? জেলে। এখন আমার হুত্রে তুই আর বাঁচতাম না, আমার হুত্রে আইনে দে। তুমি গেলে ছেড়ে দিব। আমি যাই আমাকে বাবাটা আমি চোখে দেখি না, কস না আমার বাপে চোখে দেখে না, আলসা দেখে। কয়েকটা জাদুর জামা দিয়ে দিছে, এই জামাটা নাকি ফরাইলে তোমার চোখ খুলে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। রাজিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আদায়ে মালু ফা ইন্নাল মা লা ইয়াফনা আন করিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজালু লাকাদ জানাল বিলাদ ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিন আবু হানিফা ফামা ফিল মাশরিকিনা লাহু নাযীরু ওয়ালা ফিল মাগরিবিনা ওয়ালা বিকুফা। যুরকুন মারহাবা। মেরে ভাইও দোস্ত বুজুর্গ, একটার নাম ছিল রাহিল, আরেকটার নাম ছিল ইহুদা। যেটা ছিল ইহুদা এটা ছিল চালাক, এইটার নামে এখন ইহুদি কয়। কি কয়? এই ইহুদার বংশধরদেরকে ইহুদি বলেন। ওই ইহুদা ছিল চালাক। ইহুদা জামাটা নিজের ব্যাগের মধ্যে লইয়া দৌড়ে যাইতেছে, আব্বা গো, ও আব্বা তোমার বিনিয়ামিনে চুরি করছে, সুড্ডারে বাঁধছে, তোমারে নিয়ে গেলে ছাড়বে। ইয়াকুব নবী কান্দে, পুত্রে তুই আমার বড় পুত, তুই কি কস না আমি চোখে দেখি নাই? কইছি। এরপরে মিশরের খাদ্যমন্ত্রী নিজে জামাটা খুলে দিছে আর বলছে এই জামাটা তুমি ফললে নাকি চোখ খুলে যাইব, চোখ দিয়ে দেখবাম। ইয়াকুব আলাইহিস সালাম ডাক দেয়া দে জামাটা দে, দেখি জাদুর জামাটা কেমন। ইহুদা যখন জামাটা খুলে দিছে, সাথে সাথে ইয়াকুব জামাটা হাতে নিয়ে কয় এটা আমার ইউসুফের জামা, এটা আমার ইউসুফের জামা, আমার ইউসুফের জামা তুই কই পাইছস রে? এটা আমার ইউসুফের জামা, অন্য কার জামা নয়। আল্লাহু আকবার। যখন বলছে এটা আমার ইউসুফের জামা, তখন 10 ভাইয়েরা পাগল হয়ে, ও আব্বা তুমি পাগল হইছো? ইউসুফ মারা গেছে আর 30 বছর আগে, বাগে খাইছে। ইউসুফ আইছে করতে গিয়া আমার ফুতেরে বাগে খায় নাই, আমার ফুতেরে বাগে খায় নাই, আমার ফুত আছে, এই জামাটা আমার ইউসুফের। আমি জায়গাটা সঙ্গে বুঝে ফেলাইছি, জামাটা চোখের সাথে লাগানোর সাথে চোখ খুলে যায়। আল্লাহু আকবার। 10 ভাই কয় আব্বা পাগল হয়ে গেছে, ইউসুফ মারা গেছে 30 বছর আগে, আর এখন কয়টা ইউসুফের জামা। ইউসুফ করতে আইছে, এটা মিশরের খাদ্যমন্ত্রী দিছে। ইয়াকুব কয় যদি মিশরের খাদ্যমন্ত্রী দিয়া থাকে, এই খাদ্যমন্ত্রীটাই আমার ইউসুফ, আর কেউ না। মনে বড় আশা ছিল যাব মদিনায়, কাফেলাতে কে যাও তুমি, কে যাও বে তরি অবাই, সঙ্গে নিয়ে যাইও মোরে খানে কৃপা করি, সঙ্গে যদি নালাও মোরে গিয়ে মদিনা।
নাই, এই গরিবের সালাম দিও মদিনার বাদশায়। আমার আশা আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। জোরে করে আমিন, আল্লাহুম্মা আমিন। ঘটনা চলছে, চলবে, রাজি আছেন ইনশাআল্লাহ? মাত্র ফোনে 2 ঘন্টা হয়েছে, আরো ঘন্টাখানিক চলুক। কারা কারা রাজি? আকবার, আল্লাহ তাকবীর। এখন জামানিয়া রওনা করবে ইয়াকুব। কই যাবে? বিনিয়ামিন আনার জন্য। ইউসুফ আলাইহিস সালাম স্টেজ সাজাইছে, যেরকম আল্লাহু আকবার। কয়টা চেয়ার? একটা চেয়ার বাবার জন্য, একটা চেয়ার মার জন্য, 2টা। এদিক দিয়ে 11টা চেয়ার 11 ভাইয়ের জন্য, 11 ভাইয়ের জন্য 11টা আসন, সিংহাসন। বাবা মার জন্য 2টা সিংহাসন, 13টা। যেরকম আল্লাহু আকবার। 13টা সিংহাসন সাজাইছে, লাল গালিচা সংবর্ধনা, রাস্তা থেকে কার্পেট বিছাইছে, সুন্দর করে গেট সাজাইতে 3 বাহিনীর পাহারা। হযরতে ইউসুফ আলাইহিস সালামের বাড়িতে ইয়াকুব নবী আসবে, চন্দ্র আসবে, সূর্য আসবে, আর 11 তারকা আসবে। ইন্নী রাআইতু ফিল মানাম, ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবাম ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। সুবহানাল্লাহ। শুনতে রাজি আছেন? মাত্র মজাটা তাইছি। এতক্ষণ যারা টিকে আছেন, এরা জুল্লে আছেন, এরা মজা পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আর হইলা যে ঠিক আছে, এটা মুসলিমের লাডির বাড়ি ছুটে গেছে গা। মুসলিম বাঙ্গা বাঁশ একটা লই আইছে, আতারে ভাতারে বাইরে হয়ে গেছে গা। রানী দুর্গা কালীরে এডিও গেছে, হেও গেছে, শ্রোতাও গেছে। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু আসল গুঁড়িয়া দান্ডি রইছে। কতক্ষণ ঠিক কিনা? কোনটি রইছে? উড়াইলে কিন্তু কোলার মধ্যে সোসাইটি যায় ফাগারো। কতক্ষণ ঠিক কিনা? দান কই দারিত, দান কই দান্ডি কই গুঁড়িত। কতক্ষণ ঠিক কিনা? সোসা কই ফাগারে। তুফানাই ছিল মুসলিমের, সবটি ভাগারে গেছে। কতক্ষণ ঠিক কিনা? আসলটি রইছে এটি শুনবো আস একবারে। আজ পৃথিবী সৃষ্টির থেকে নিয়ে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত। শুনতে রাজি আছো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে জোরে কোন আমিন, আল্লাহ মঞ্জুর করে জোরে কোন আমিন। 2.25 ঘন্টা চলছে। আমার এক গ্লাস পানি দেন, একটু জিরাই 5টা মিনিট।